আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কি সাহস দেখে? সাহস দেখিয়েছে মিনু, তোমাকে না জানি। আপনার প্রশ্রয় না পেলে মিনুর কি ক্ষমতা ছিল? আমি জানতাম তন্ময় তুমি আমার উপর রাগ করবে, কিন্তু বিশ্বাস করো প্রথমে আমি রাজি হইনি। মিনু এমন ভাবে কান্নাকাটি করে ভালোবাসার দোহাই দিয়ে বললো। আপনার ইচ্ছে না থাকলেও বললো, আর আপনি ওর ক্ষতি করতে রাজি হয়ে গেলেন? ইচ্ছে আমারও ছিল, যাক যা হওয়ারটা হয়ে গেছে, তেমন তো একটা কিছু ঘটেনি। ও তো আবার ঘরেই ফিরে এসছে। হ্যাঁ, টাকাটা গুনে নাও তো। বিশুদা, আপনি কিন্তু আপনার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। স্পর্ধা? কিসের স্পর্ধা? আমি পঙ্গু হতে পারি, কিন্তু এখনো মরে যায়। ভালো চাল তো টাকা নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে মিনুর মতো আপনাকেও আমি মেরে দাঁড়াবো। দাঁড়িয়ে দিয়েছো? আপনার এত বড় সাহস আমার অবস্থার সুযোগ নিয়ে দিনের পর দিন মিনুকে। ছি 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 ছি, কি সব যা তা বলছো? ঠিকই বলছে। কাল রাত অব্দি আপনি মিনুর সময় কোথায় ছিলেন? মিনু মিনু তোমাকে কিছু বলেনি? কি বলবে? আমি নোংরা পথে টাকা আনবো, সেই টাকা তুমি গুনে গুনে রাখবে? চুপ করো তন্ময়, তোমার মুখে আমি এসব কথা আশা করি না। কেন চুপ করবো? আমি কি দেখিনি ভাবছেন কাল রাত্রে মিনুর কোমর ধরে তাকে রাস্তা পার করে দিচ্ছেন? হ্যাঁ দিয়েছি, কারণ কাল রাত্রে মিনুর হাঁটার ক্ষমতা ছিল না। নাচতে গিয়ে রবীন্দ্র সদনে পড়ে গিয়েছিল। হ্যাঁ, তুমি জানো ওর নাচা বারণ। ও জানতো তুমি ওকে এত ভালোবাসো, তোমাকে বললে তুমি কিছুতেই নাচতে অনুমতি দেবে না। তাই ওভারটাইমের নাম করে দিনের পর দিন আমার নাচের স্কুলে রিহার্সাল করেছে। পাচ্ছে বিজ্ঞাপন থেকে জানতে পারো, তাই বাংলা কাগজ রাখাও বন্ধ করে দিয়েছে। ভেলোরে গিয়ে তোমার চিকিৎসা করার জন্য রবীন্দ্র সদনে নেচে ওই টাকাগুলো রোজগার করেছে, কোনো নোংরা মুখে নয়। প্লিজ বিশুদা, প্লিজ, আমি আর শুনতে চাই না। না। কেন 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 চুপ করে থাকবো? তোমরা বাপ আর ছেলে মিলে ওকে যা খুশি তাই বলবে, আর আমি চুপ করে থাকবো? মাত্র 16 বছর বয়সের পিতৃহারা মেয়েটি জীবনের সব কিছু শখ আহ্লাদ ছেড়ে সংসার চালাবার জন্য নাচতে বেরিয়েছিল। আর তাই সে তোমার বাবার চোখে হলো নাচনি বলে। আর বিয়ের পর পঙ্গু স্বামীর পা ভালো করার জন্য নাচতে গিয়ে সে হলো অসতী। বাহ বাহ, স্টপ ইট বিশুদা, প্লিজ স্টপ ইট। এখন এখন কান ঢাকছো কেন? শুনতে তোমাকে হবে। এমন দুর্যোগের রাত্রে যেখানে বেড়াল কুকুর কেউ বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, সেখানে মিনুকে তুমি ওই অবস্থায় তাড়িয়ে দিলে। মায়ের অভিশাপ ব্যর্থ হোক তা তুমি চাইবে কেন? তাই ছেলেকে নিজের কাছে রেখে মিনুকে তুমি মিনু হয়তো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে কোথায় চলে গেছে। আর সন্তানের কর্তব্য করেছো তুমি। সাবাস তন্ময়, সাবাস।